রেকর্ডিং দেখো এই কথা কম ধরো যে আমরা যাবো হচ্ছে প্রোগ্রামিং কুইন্সে দেন হচ্ছে যেখান থেকে যাবো হচ্ছে রেসপন্সিভে কিসে যাবো রেসপন্সিভ ডোন্ট সেভ তো এই রেসপন্সিভে আমরা ধরো যে ঠিক ফাইল করলাম নাম কি index.html ওকে ফাইন আচ্ছা এই ইমেজের নামটা আমরা একটু রিনেম করি ঠিক আছে এই ইমেজের নামটা যাতে আমরা যদি ই করতে পারি জেডব্লিউ লিখি জেডব্লিউ মানে কি জন উইক বাস এটা একটা মুভি তোমাদের ভালো লাগলে দেখবা না দেখলে নেই হ্যাঁ ওয়েট কিসে এই এটা ঠিক করে দি এত সুখবর বলো বই প্রত্যেকদিন পড়বেন 1 ঘন্টা মাত্র 1 ঘন্টা সময় পাইবেন না মুভি দেখবার কাজ করবা না 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 এটা করা যাবে না ওই যে বললাম না অত্যাচারী তো গাড়িয়ান লইয়ে ঘুরি ওকে ধরো যে আমরা কি করব আমরা একটা কন্টেইনার বানাবো একটু বুঝো একটু জটিল বিষয় আছে কিন্তু তারপর হচ্ছে যে হ্যাঁ কন্টেইনার মানে যেটা ধরে রাখবে আর কি একটা কন্টেইনার ডিপ বানাবো ওইটার ভিতর থাকবে সে 12টা ধরো যে কার্ড টাইপের কিছু থাকবে জন উইকের কার্ড ঠিক আছে তারপর কি তারপর ওগুলোর ভিতরে টেক্সট থাকবে ইমেজেস থাকবে এই আর কি তো আসো এগুলোরে তুমি বারবার যদি বানাতে চাও তোমার অনেক সময় লাগবে তোমার যদি মন চায় তুমি বানাও আমার কোনো সমস্যা নেই মানে তুমি যদি একটু করে পারো বাট এটার একটা শর্টকাট ট্রিক্স আছে কি আছে বলো শর্টকাট ট্রিক্স যেমন আমি চাইতেছি কি কন্টেইনার নামে একটা ডিপ থাকবে তো লিখেছে কি ডট কন্টেইনার ডট কি কন্টেইনার লেখার পরে দেন হচ্ছে যেখানে আমি বললাম কি যে ডট ধরো যেহেতু মুভি না তো লিখলাম কি যে মুভি ঠিক আছে মুভি লিখলাম মুভির এখন কয়টা স্লট আসবে 12টা স্লট কয়টা 12টা স্লট আসবে দেন হচ্ছে কি দেন হচ্ছে যে আমরা ধরো যে ওই মুভির কার্ডের ভিতর প্রথমে থাকবে একটা ইমেজ কি থাকবে ইমেজ তো ওটাকে লাগবে যে আইএমজি মানে ইমেজ আর ইমেজের ভিতর অবশ্যই কি সোর্স লাগে অ্যাট্রিবিউট লাগে নাহলে তো ওই ইমেজটা আসবে না আসবে তো ওটার জন্য করণীয় কি ওটার জন্য তুমি কি করবা তুমি ধরো যে থার্ড ব্র্যাকেট নেবা কি নেবা থার্ড ব্র্যাকেটের ভিতরে লাগবে কি মানে অ্যাট্রিবিউট লেখার জন্য থার্ড ব্র্যাকেট নিতে হয় অ্যাট্রিবিউট লেখার জন্য কি নিতে হয় থার্ড ব্র্যাকেট তুমি থার্ড ব্র্যাকেটের ভিতরে লাগবে যে সোর্স দেন হচ্ছে যে টুক দেন দেখবা যে ইমেজটার নাম কি ইমেজটার নাম হচ্ছে jw.jpg তুমি এই সোর্সের ভিতরে লিখে দেবে কি jw.jpg লিখছো লেখার পরে তারপর কি করবা এই আগেই হয়ে গেছে কেন আচ্ছা লিখছো 12টা মানে মুভি স্লট থাকবে ওটার ভিতরে কি একটা ইমেজ থাকবে হ্যাঁ ওই ইমেজ থাকবে তারপরে কি তারপরে ধরো যে হ্যাঁ 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 মানে স্লট আর কি মানে কার্ড থাকবে 12টা কার্ড মুভির কার্ড বানাবো আর কি কথা কার্ড দেখছো না হ্যাঁ ওরকম কার্ড বানাবো তো কার্ডের ভিতরে একটা ইমেজ থাকে না একটা হেডিং থাকে না মনে আছে ওই যে শিখেছিলাম ছোটবেলায় তো এখন হচ্ছে কি তো ওটার লগে লগে থাকবে কেন ওটার লগে লগে যে থাকবে তার প্লাস দিতে হবে কি দিতে হবে ওটার সাথে সাথে থাকবে একটা H3 থাকবে এবং H3 ভিতরে আমরা কি লিখবো আমরা লিখবো যে জন উইক ঠিক আছে কি লিখবো মানে জন উইক আর কি ওই ব্যক্তিটার নাম ঠিক আছে জন উইক লিখলাম লেখার পরে তারপর ধরো যে একটা ডলার দিয়ে দিলাম হ্যাঁ ডলার মানে কি মানে জন উইক 1 2 3 4 এরকম করে যাতে আসে 12টা 1 থেকে 12 পর্যন্ত যাতে আসে এই জন্য লিখছি জন উইক এটা লিখছি আর তারপর কি মানে কোনো কিছুর ভিতরে যদি কন্টেন্ট বা কিছু লেখা লাগে তাহলে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট যদি তুমি অ্যাট্রিবিউট যদি ভিতরে দিতে চাও তাহলে কি দেবা থার্ড ব্র্যাকেট আর যদি দুইটা জিনিস যদি পাশাপাশি লেখা লাগে মানে পাশাপাশি বলছো মানে দুইটা যদি হয় চাইল্ড হয় বা দুইটা যদি সিবলিং হয় সিবলিং মানে কি ভাই বোন এরকম যদি হয় তাহলে দুইটা কি দেবা প্লাস দেবা কি দেবা প্লাস মানে দুটো একসাথে হবে মানে ওটা কারো ভিতরে যাবে না
কথা কি বুঝতে পারছো? আর এমনি ভিতরে নিতে হলে তাহলে কি এই গ্রেটার দেন দিয়ে কি করবা, ভিতরে নিয়ে নেবা। বুঝতে পারছো? এইটা শর্টকাটটা তুমি ভিডিও কয়েকবার দেখে যাবো, তুমি কি করতে পারবা। কিন্তু বুঝতে পারছো? এবার দেখো, ভিডিও কয়েকবার দেখলেই তোমার কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তারপর ধরো যে ওখানে থাকে কি একটা প্যারাগ্রাফ, কি থাকে একটা প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের ভিতরে তুমি ধরো যে এখানে তুমি একটা প্রাইসও দিলা, ধরো যে প্রাইস, হ্যাঁ প্যারাগ্রাফের ভিতরে তুমি কি লিখলা, প্রাইস, বা ধরো যে লিখলা যে হ্যাঁ প্রাইস দিলা, ঠিক আছে। হ্যাঁ একটার ভিতরে দাঁড়া তা তুমি এটার ভিতরে লেখলা যে প্রাইস মানে মূল্য। প্রাইস দিলা, প্রাইস দেওয়ার পরে এখন তুমি যদি এখানে যদি ডলার, ধরো আমি ডলার দিতে যাচ্ছি, কিন্তু তুমি যদি এখানে যদি ডলার যদি দাও তাহলে তো 1 2 3 4 আসবে, কিন্তু তুমি চাইতেছো না ডলার সাইনটাই আসবে। এটা জন্য তোমার করণীয় কন্ট্রোল না তো শুধুমাত্র কি করবা, এই যে কি বলে ব্যাকস্ল্যাশ যেটা আছে না, এই যে ব্যাকস্ল্যাশ ক্লিক করবা। এটা হচ্ছে তোমার সাতের সামনে, তোমাদের সাথে 7 আছে না, ওই যে 7, এই যে এই সাইডে দেখবো 7 আছে, 7-এর সামনে দেখবো যে একটা ব্যাকস্ল্যাশ আছে এরকম। বুঝতে পারছো? বাস, তার মানে কি এটা ডলার আকৃতিতে আসবে। তারপর ডলার দিয়ে পরে তারপর তুমি এখানে লিখলা যে ব্যাকস্ল্যাশ দেবো যাতে ডলার সাইনটা যাতে আসে, নাহলে তো 1 2 3 4 আসবে। মানে প্রাইস দাম 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 দেবো ডলারে, সিরিয়াল দেবো না সেটা, এই জন্য তো সিরিয়াল দেবো না দেখে তো ব্যাকস্ল্যাশটা দিছি। না দিলে তো তাহলে তো সিরিয়াল চলে আসতো। ডলার দিতেছি মানে টাকার জন্য, টাকার হিসাবের জন্য, ঠিক আছে। এখন ধরো যে তুমি এমনি ডলার দিলা, ডলার দিয়ে 00 লেখলা, তাহলে কি হবে জানো? তাহলে প্রথমটা আসবে 100, পরেরটা আসবে কত 200, পরেরটা আসবে কত 300, পরেরটা আসবে কত। কারণ কি ডলারের জন্য কি হয়, এটা সিরিয়াল ওয়াইজ কি আসে। আচ্ছা এই জন্য ডলার 00 দিলাম, মানে প্রথমটার দাম যাতে আলাদা আলাদা থাকে, প্রথমটার দাম কি যাতে আলাদা থাকে। আর এই ডলার কেন, এই ডলার ব্যাকস্ল্যাশ কেন দিছি, কারণ হচ্ছে যাতে ওই সিরিয়ালটা যাতে না আসে। এটা কি বুঝছো? বাস, এই যে প্রাইসটা তুমি দিছো, দেওয়ার পর তারপর কি, তারপর ধরো তুমি এর সাথে কি দেবা, একটা প্যারাগ্রাফ দেবা। ডাবল ডলার দিছি যাতে এইটা যাতে 1 2 3 4 আসে, তাহলে একটা দাম হবে 100, পরেরটা দাম হবে 200, পরেরটা দাম হবে 300। বুঝতে পারছো? আর এই ডলারটা কেন দিছি, এই ডলারটা দিছি যাতে এটা ডলার যাতে ডলারই থাকে। $2 দিছি, একটা যাতে ডলার থাকে, আর ডলার দিয়ে যাতে সিরিয়াল আসে। বুঝতে পারছো? আচ্ছা এখন প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফের ভিতরে থাকবে কে, প্যারাগ্রাফের ভিতরে থাকলো লরেম 20। বাস, দেখো কন্টেনারের ভিতরে একটা ডিভ আছে, ডিভের ক্লাসের নাম কি মুভি, তারপর হচ্ছে যে ইমেজ আছে, ইমেজের তো বোঝো নাম, তারপরে সেটা হেডিং আছে, তারপর কি আছে একটা প্রাইস আছে না, ওই দা প্রাইস দাও 100 আসছে, 200 আসছে, পরেরটা দেখো কত আসছে, 300 আসছে, পরেরটা কত আসছে, 400 আসছে। হ্যাঁ আর হ্যাঁ, তো এটারও ধরো যে কথার কথা যে আমরা একটারে ই করে দিই, আমরা একটাকে কাবজাব করে দিই। কাবজাব করবো কিভাবে, এটা ধরিয়া জাস্ট কন্ট্রোল / ক্লিক করলে কি এটা কাবজাব হয়ে যাবে। কাবজাব মানে কি, মানে হচ্ছে যে কমেন্ট হয়ে যাবে, ওটার কোনো কি কাজ। ও কিসে চাপ দেওয়ার পরে তুমি যখন যে হ্যাঁ দাঁড়াও তুমি যখন যে লরেম 20 দেবা, তখন দেখবা যে যেখানে দেখছো এই যে একটা চিহ্ন আসছে, এইটা যখন আসবে না তখন তুমি একটা এন্টার ক্লিক করবা, তাহলে দেখবা কি জানো, এই যে দেখো এই প্রত্যেকটা কিরকম আসছে। যদি তোমার যদি এটা যদি বেশি কষ্ট লাগে কোনো সমস্যা নেই, তুমি কি করবা, কন্টেনার ডিবের ভিতরে এই মুভি নেবা, একটা একটা করে করে কি তুমি সেও তোমার ইচ্ছা, তোমার ফান। আর যদি তুমি যদি মন চায় যে না আমার জীবনে এটা কাজে লাগবে, তাহলে তুমি এটা কি করো, ইউজ করো। এটা তো তোমার আমি শিখাচ্ছি যে ভাই শর্টকাট। ও প্রথম দেখায় সবার কাছে একটু হার্ড লাগে। হ্যাঁ স্ট্রিক্ট, তা আমি তো স্ট্রিক্টই, এমনকি পিটিয়ে দেবো তোমাকে যে আমি স্ট্রিক্ট কিনা, মানে এটা কি ভাই, আমি এটা প্রমাণ করবো কেমনে। হ্যাঁ হ্যাঁ কি স্ট্রিক্ট না কোনো সময় করি না, কিন্তু কইছি তোমরা হেয়া এত কিছু মনে থাকে কখন কি বলি। আচ্ছা দেখো এই যে জন উইক আসছে, তারপরে যে ইমেজ আসছে, প্যারাগ্রাফ আসছে, দেখছো এই যে টুক 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 করে কি সব। বাট একটা খেলা হয়ে গেছে, কি হয়েছে জানো, এই জন উইকটা কিন্তু অনেক বিশাল হয়ে গেছে, তাই না? তো
এই বিশালটাকে যদি তুমি একটু কাটতে যাও তাহলে তোমার করণীয় কি জানো? কন্ট্রোল জেড দিলা, জেড দেওয়ার পরে এই যে এখানে যে দেখো না সস, এই সসের এখানে যাবো, যাওয়ার পরে তারপরে এখানে লিখলা যে হাইট, ঠিক আছে? এখানে ধরো যে হাইট লেখলা, হাইট দিলা যে ধরো এই এই কি করলাম দেখছো, খালি তোমাকে লগে লগে অভ্যাস খারাপ হয়ে গেছে। হ্যাঁ ধরো যে এখানে হাইট দিলাম যে দাঁড়াও, হাইট দিলাম যে ধরো 100 পিক্সেল, আর এটা কি উইড দিলাম হয়েছে ছোট করার জন্য আর কি 80, না সেম দিলে এটা ভালো দেখাবো না। 80 দেওয়ার পরে দেন এখন এটা সেভ করি, দেন এখানে কন্ট্রোল এস ক্লিক করি। ও দাঁড়া কেন ওইটা আসছে, এটা ঘটনা আসতো। এই যে 80 পিক্সেল দিলাম, দেওয়ার পরে তারপর তো ও তো এই জায়গা দিয়ে কভার করবে তাই না, ওকে তো এই জায়গা দিয়ে কভার করতে দেওয়া যাবে না, ওকে এখান দিয়ে কভার করতে দেবে। দেখবা যে আচ্ছা এই তোমরা একটা কাহিনী শিকার হবো, মানে তখন কান্নাকাটি করবো। কি কাহিনী জানো? তুমি যখন দেখবা কি তুমি যখন যেখানে ক্লিক করো ওই যে নিচে কিন্তু ওইটা আয় না, ওই যে নীল কালার একটা বললাম না, নীল কালার একটা জিনিস আসতে হবে, ওইটা কিন্তু আসে না, খেয়াল করছো? তো ওইটা আনার জন্য কি করবো, জাস্ট ধরো এখানে একটা 0 আছে, 1.20, তুমি 0টা একবার কাইটা আবার 0 দাও, তখন দেখবা যে আবার আসবে, মানে বুঝছো? একবার কাইটা আরেকবার ওইটা দিলেই কি তখন ওইটা আসবে। বাস এখন ক্লিক কর, এইবার মনে করো যে পারফেক্টলি আসছে, দেখছো? যাই দেখি এখন কি আসছে। এই রে এত পিচ্ছি হয়ে গেল কা? কোনটা নীল হয়ে গেল? ও আচ্ছা ওইটা আবার, আচ্ছা দাঁড়াও ধৈর্য ধরো। দশে কথার কথা এদিক দিয়ে আগে ঠিক করে লই, তারপরে তোমার এই শব্দতে আসি। 300 আর এটা ধরো যে 250। হ্যাঁ নীল হয়ে গেল কেমনে দেখো, এখানে কিন্তু নীল আসতেছে না, দেখো যেখানে ক্লিক করে কিন্তু নীল হয় না। এটা যদি তুমি এন্টার বারবার যদি এন্টার করো তাও কিন্তু কিছু হইবে না, তখন তুমি কানাডি করবে এই আমার তো হয় না, ঠিক আছে? বাট হ্যাঁ এটা ঠিক করার প্ল্যান কি, আগের ডারে কাটবা, কাটার পর তারপরে আবার লেখবা, বাস দেখছো এটা কি চলে আসছে। ওকে তাহলে আজকে লাঞ্চ কনফার্ম। এটা কি ধরনের আশা আমি বুঝি না, দুজনে আইসা কয় স্যার আসি। আচ্ছা এবার দেখো এটা যদি এন্টার ক্লিক করো, এবার বলছো কি জানি নাম, ছোট না বড়? ওটা ছোট, ছোট মারিয়া। এবার দেখছো এবার একটা কিন্তু এই মিনিমাম সাইজে কি আসছে, ক্লিয়ার? তোমরা কি এটা কি বুঝছো যে এটা কেমন কি করছি? এবার আসো একটু কাহিনী করি। হো ওটারে কমেন্ট করে রাখছি, ওটা থাকবে চুপ্পুর মতো থাকবে। আরে এটা যাতে তোরা যাতে বুঝতে পারো যে আসলে এরকম একটা কিছু করছিলাম, ঠিক আছে? এটা একটা স্ক্রিনশট নিয়ে বুঝবা, তোমরা একটু কপি করলো আমার লগে। হ্যাঁ এটা রাখছে তোমাদের ভালো জন্য আছে, কাটমু মানে না, মানে আমি কি যে করছি এখানে, এটা এখানে জাস্ট আমি কমেন্ট করে দেখাই রাখে দিচ্ছি, যাতে এটা তোমরা দেখে দেখে এটা প্র্যাকটিস করতে পারো, বুঝো না? এই আর কি। না তুমি কমেন্ট করে রাখবো কেন, তুমি শিখাও কাউরে। এক্সট্রা বলতে হ্যাঁ ওই আর কি, মানে দেখো যে স্যাররা দেখো যে অনেক সময় বোর্ডে লেখা একটা জিনিস কিন্তু রাইখে দেয়, যাতে ওটা যদি স্টুডেন্টরা যাতে বুঝতে পারে, ওটা কিন্তু লাগে না লেখা, এই আর কি। ওকে ফাইন, ধৈর্য। এবার দেখো ফন্ট অসাম, আচ্ছা ওকে দেখো একটু যে আমরা এখন কি করব, আমরা এখন ধরো যে কি করো, আমরা এখন একটু স্টাইল করবো। কি করবো বলো? স্টাইল করবো। তো স্টাইলের জন্য তোমরা কি এখন নোটপ্যাড প্লাস প্লাস কি পছন্দ করো? এখন যদি করতে দিয়ে করবা, এত তাড়াতাড়ি এক্সট্রা ভুলে গেছো দেখছো, অথচ 2 দিন আগেও কইছো যে হাত ধরে যাও, কি অবস্থা
বাহ বাহ বাহ, দেখ কি এক্সপিরিয়েন্স, কি এক্সপিরিয়েন্স। আল্লাহ, রেকর্ড চলতেছে ভাই। আমি এই কথাগুলো কে বলতেছে আর নামও কইলাম না, থাক। এই কথা যে নুয়ানি বলছে তার নাম বলবো না আমি। আচ্ছা, কই বাড়ি তো রাখছি না, কই নাম বলছি কি? আচ্ছা দেখো, আমরা তো যে ও সরি, এখানে আমাদের আছে কি ফুড না মুভি? আচ্ছা হয়েছে মুভি। কও খাওয়া দাওয়া পরে, একটু ধৈর্য একটু। আজকে নাজিফার দায়িত্ব কি তুমি পালন করতেছো? অন পিক্সেল, সলিড, তারপর ধরো যে স্কাই মেরে দিই, লও চালাও। এ দেখছো মানে প্রত্যেকটা কি আসছে, একটা বর্ডার আসছে। কি আসছে বলো? বর্ডার আসছে। তো আরে কি ইলিটারেট পোলা পয়েন্ট। আরে না, এবার কি কয়, এটা ওয়ার্ডপ্রেস না। না না না, ওইটা দিয়ে তোমাদের ওইটা একটা বিশেষ আকর্ষণ। এটা তো এমনি ফান করতেছি তোমাদের সাথে। ধৈর্য, তা কি ফান কি মানুষ হোমওয়ার্ক দেয় না? ঘরে বসে আনন্দ করলা, হোমওয়ার্কের সাথে আনন্দ। আচ্ছা স্লেটটা ভালো হবে। ঠিক আছে, তো তুমি ধরো যে এটা এরকম এরকম করে বানাইলা। ইমেজের না, ইমেজটারে কিছু বানানো লাগবে না, এই পর্যন্ত থাকুক। আচ্ছা ইমেজের উইথ দিয়ে দেবো। আচ্ছা না থাক, এটা এরকম থাক। আসো কন্টেইনার করি। হ্যাঁ কন্টেইনার বানাই। এই সরি, কন্টেইনারে কি ডট ডট কন্টেইনার। দেখছো মাথায় কাজ করতেছে না, রাতে বেলা না ঘুমাইলে মাথায় কাজ করে কম। ডিসপ্লে কি করবা? গ্রিড। ডিসপ্লে কি করবা? গ্রিড। এবার আসো কি গ্রিড টেমপ্লেট করা। ঠিক আছে, তুমি এবার একটা মেয়ে বলবা যে ব্রিলিয়ান্ট মেয়ে আর কি, যে ব্রিলিয়ান্ট না সে চুপচাপ থাকবা, সে বেশি কথা বলবো না। সো যে ব্রিলিয়ান্ট মেয়ে সে বলবা যে ধরো যে এই যে এইখানে আমি চাচ্ছি যে আসতে 3টা থাকবে এক লাইনে। প্রত্যেকটা লাইনে কটা করে থাকবে? তাহলে কটা লাইন পাইবে? 4টা লাইন পাইবে, 3 4 12টা। ঠিক আছে, তাহলে এটা করার জন্য তুমি কি করতে পারো? এই গ্রিড টেমপ্লেট, রাইট, রিপিট। দেখছো একটা মাত্র মেয়ে ব্রিলিয়ান্ট। গ্রিড টেমপ্লেট করাম, তারপর তুমি এখানে কি লাগবে? রিপিট। এটা কি জানো না তোমরা কেউ? যত সব বোঝো না কিছু না। তারপর তুমি ধরো যেখানে বলো যে কি 3 জনে পাবা 1 ফ্র্যাকশন। আচ্ছা ফ্র্যাকশন মানে কি জানো? ঘর্ষণ। মানে যে কি বলে যে এই যে ধরো যে এইটার সাথে এটা যে ঘষছে না, দিস কি ফ্র্যাকশন। এটা কি বলে বলো? ফ্র্যাকশন। আচ্ছা তোমার ছোটবেলা কি সায়েন্সে পড়ো নয়? ফ্র্যাকশন তো এটা তো তোমাদের কমার্সেও ছিল। কেমন ছিল আমি বলি, তোমরা বিজ্ঞান ছিল একটা বই, কমার্সে বিজ্ঞান বই ছিল। আচ্ছা এটা আমি জানি। ওলা ভাই আমার এইসব শিখায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে। এবার দেখো মানে কি, দেখো 3টা করে আসছে, দেখো কটা করে আসছে। আচ্ছা এটা মনে করো যে একটু গ্যাপ দিলে একটু কিউট লাগবে না? একটু গ্যাপ দিই, গ্যাপ। যদিও তোমাদের এগুলো বোঝানো লাগে না, কারণ তোমরা অলরেডি বুঝছো। রো গ্যাপ না, আমরা ধরো যে এমনি ফান গ্যাপ দিয়ে দিলাম। হ্যাঁ যেটা ফান শেষ। তো এটা তো তোমরা বুঝতে পারছো তাই তো? 20 পিক্সেল না দিয়ে আমরা ধরো চলে 10। ওকে, এবার বর্ডার রেডিয়াসও কি একটু মুভিতে দিয়ে দিই। বর্ডার যদি দিছি একটু, বর্ডার রেডিয়াস দিলে একটু কিউট লাগে না? বর্ডার রেডিয়াস দিলাম ধরো যে 20 পিক্সেল। চালাই, ফাউল দেয় মনে হয়। ও ইমেজের একটা ঘাপলা আছে, ইমেজের কি আছে? ওকে ঠিক আছে ফাইন, আমরা একটা প্যাডিং দিয়ে দিই। হ্যাঁ প্যাডিং ধরো যে দিই 3%। সেভ করি, পাইছে প্যাডিং।
বাইরে চলে গেছে। দাঁড়াও, ইমেজটার আরো পিচ্ছি করা লাগে, দেখছো? দেখো এখন তুমি এতগুলা ইমেজ যদি পিসি করতে যাও, তোমার মাথায় হাত পড়ছে না অলরেডি? তোমার অলরেডি কিন্তু কান্নাকাটি কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো তুমি যদি এই কান্নাকাটি না করতে চাও, তোমার করণীয় হচ্ছে যে তুমি এখানে ক্লিক করবা। আরেকটা শর্টকাট শিখাই, কন্ট্রোল এফ। কি ক্লিক করবা? কন্ট্রোল এফ। এখানে তুমি দেখবা যে তুমি এখানে দেখছো, হ্যাঁ ফাইন্ড আসবে। তো তুমি দেখবা যে কারা কারা 300 আছে, যেহেতু এখানে 300 তো ওই আছে। ঠিক আছে, কারা কারা কি আছে? 300 পিক্সেল আছে, পিএক্স 300 পিক্সেল আছে। ধৈর্য ধরো, 300 কি আছে? পিক্সেল। তুমি এখানে লাগবা ফাইন্ড করবা যে 300 পিক্সেল কারা কারা আছে। দেখবে 300 পিক্সেল আছে 12টাই থাকবে, কারণ 12টা ইমেজ। 300 পিক্সেল কটা আছে? 12টা। এই যে এখানে লেখা আছে কিন্তু 12। তো তুমি যদি এখানে যদি বলো এটা রিপ্লেস হয়ে হবা, হ্যাঁ রিপ্লেস হয়ে হবা হচ্ছে কত? তুমি হবা এটা যে ইমেজ ছিল ওই ইমেজের, তুমি রিপ্লেস হয়ে এটাকে হবা কত? এই জাস্ট খালি এই যে এটার পাশে একটা এরকম একটা অ্যারো আছে, ওই অ্যারোটা ক্লিক করলে এই দেখো রিপ্লেসটা আসবে। তো এখন রিপ্লেস করবা কি কিসের মাধ্যমে রিপ্লেস করবা? ধরো যে তুমি 200 পিক্সেল দিবা, আর বাদ দাও 200 পিক্সেল দেবা। ঠিক আছে, তো 200 পিক্সেল দেওয়ার পর তারপর কি এই যে দেখো এখানে এই একটা রিপ্লেস আছে, বা এখানে আছে কি রিপ্লেস অল। তুমি রিপ্লেস অলে ক্লিক করবা। রিপ্লেস অলে ক্লিক করলে সব 300 পিক্সেল দেখো কি হয়ে গেছে, 200 পিক্সেল। দেখছো? এবার তুমি আবার আরেকটা জিনিস সার্চ করবে কি জানো? 250 পিক্সেল। দেখো 250 পিক্সেল আছে কয়টা? 12টা। তুমি এখানে সিম্পল এই 250 পিক্সেল জায়গায় তুমি করবা হচ্ছে 180 পিক্সেল। পিক্সেল না তো পিক্সেল তো আগেই দেওয়া আছে। তারপর কে দেখো রিপ্লেস অল, তুমি রিপ্লেস অলে ক্লিক করবা, সবগুলো হয়ে যাবে কি 180 পিক্সেল। সেভ করবো, তারপর সেভ করলে দেখো যে কি হয়ে গেছে। এইবার দেখো, এইবারে একটু মানুষের মতো দেখায়। দেখছো? এতদিন শিখে নেই না। দেখছো যে তুমি কত কিছু, কি তোমার কোডের ভিতরে অনেক ভুল থাকবে, অনেকই থাকবে। তুমি তো এগুলো দেখে কি যদি একটা একটা যদি করতে যাও তাহলে কয়শো বছর লাগবে। বাট এখন দেখো যে তোমার কত ইজি হয়ে গেছে ব্যাপারগুলো। দেখছো? আরো অনেক শর্টকাট আছে যেগুলো শিখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, কিন্তু এই জন্য শিখাবো না, কারণ মাথা নষ্ট হয়ে গেলে তো আর শিখতে পারবো না। আচ্ছা, সো এইটুক তো আমরা তো বুঝতে পারছি, তাই না? এটুকু তোমরা কি বুঝছো? এই যে গ্যাপ ট্যাপ দিয়ে আমরা এই যে এরকম কিন্তু একটা কিছু কি বানাইছি। দেখছো ভাই? এরপর তোমরা তোমার গর্বই করিল, আমি আমার মতো একটু যা করার করছি। ছবি কোনা কোনা, আচ্ছা ছবির কোনা কোনা ঠিক করতে হলে কি করবা? সিম্পল ডট মুভি লিখবা, এই যে মুভি, তারপর কি, তারপর ওইটার ভিতরে কি আছে? ইমেজ। ওইটার ভিতরে কি আছে? ইমেজ। বলবা কি যে বর্ডার রেডিয়াস বলার পরে দেন বলবা যে 30 পিক্সেল। সেভ করো, দেখো যে প্রত্যেকটা কি বর্ডার রেডিয়াস পাই গেছে। এবার ঠিক আছে। আচ্ছা 20 দিলে একটু ভালো হয়। চলো, বাস বুঝতে পারছো যে এই হয়েছে মনে করছো তোমার একটা কি সিম্পল হিসাব। বাস। তো একটা জিনিস খেয়াল করো যে ধরো যে তুমি ডেস্কটপে ধরো যে এতটুকু দেখতেছো যে হ্যাঁ ঠিক আছে, এক জায়গায় 3টা লাইন আছে, ফাইন, ভালো সুন্দর লাগতেছে। বাট ট্যাবে যদি 2টা থাকতো তাহলে ভালো হইতো। দুটো থাকলে কি হইতো? ভালো হইতো। তারপর ধরো যে মোবাইলে কি 3টা দিলে কি ভালো দেখায়? এটা তো মোবাইল ধরো, এটা ধরো কি মোবাইলের স্ক্রিনে কি 3টা এভাবে কি ভালো দেখাবে? মানে দেখো ভাঙে চলে যায় না? তো মোবাইলের এখানে যদি থাকে একটা করে কার্ড, মোবাইলে থাকবে কয়টা? ট্যাবে থাকবে কয়টা? হ্যাঁ 2টা। আর ডেস্কটপে তো দেখো ডেস্কটপে 3টাই ভালো লাগে, বড় স্ক্রিন যেহেতু। বাট যত ছোট স্ক্রিন হবে তত কি কমলে ভালো লাগতো। দিস ইজ কল্ড রেসপন্সিভ। দিস ইজ কল্ড কি, এটাকে রেসপন্সিভ বলে। সো এই রেসপন্সিভ করার অনেকগুলা ওয়েসের ভিতরে একটা ওয়েস হয়েছে মিডিয়া কোয়েরি। তুমি আজকের দিনে বুঝবা ঘটনাটা ওইরকম না। তুমি এটা বুঝতে তোমার হয়তো বা 5-6 দিনও লাগতে পারে। তোমার এটা বুঝতে আবার এখনও তুমি বুঝতে পারো যদি একটু ব্রেন খাটাও। ঠিক আছে? আর ব্রেন না খাটাইলে চুপচাপ থাকো, খাইল দেখো। সো এখন কি করবা? সিম্পল স্টাইলের ভিতরে লিখবা @media।
মিডিয়া স্ক্রিন, এই দেখো মিডিয়া স্ক্রিন টু 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 টু, ঠিক আছে। এরকম একটা কিন্তু কি তুমি একটা কি বলে এটাকে, একটা কিওয়ার্ড লিখলা। এটা কি লিখলা? কিওয়ার্ড। বলো কি কি লিখছো? কিওয়ার্ডটা কি? @মিডিয়া। এখানে কিন্তু দেখো জাস্ট খালি তুমি যদি এখান থেকে দেখো যে এই দেখো এরকম যদি দেখো @মিডিয়া যদি দেখো যে আসছে কিন্তু মিডিয়া স্ক্রিন টু টু টু, দেখছো? এটা কি বুঝতে পারছো? তো তারপর কি, তারপর ধরো যে তুমি এখানে এন্ড দিলা, এন্ড দেওয়ার পরে তারপর তুমি লিখলা যে বুঝো যে ম্যাক্স উইড মানে ম্যাক্সিমাম, ম্যাক্স উইড, ঠিক আছে, মানে কি ম্যাক্সিমাম প্রস্থ, ম্যাক্সিমাম কি ম্যাক্সিমাম প্রস্থ যদি 576 পিক্সেল হয়, তাহলে এইটার ভিতরের যেই কন্টেইনারের যে গ্রিড, কন্টেইনার কি টোটালটা কি কন্টেইনার না, কন্টেইনারের যে গ্রিড টেমপ্লেট কলাম আছে, গ্রিড টেমপ্লেট কলাম আছে, ও হয়ে যাবে রিপিট 1, মানে একবার রিপিট হবে এবং অন ফ্র্যাকশন করে কি জায়গা পাবে। দেখো যে বসে কি একটা রিপিট হবে। হ্যাঁ ধৈর্য, বুঝছি আইতেছি, একটু ধৈর্য ধরেন, কইতেছি। আমি আপনার কোশ্চেন বুঝতে পারছি। আচ্ছা, তো এটা যদি তুমি একটু যে দেখো যে 576 যেই ক্রস করছে, মানে উইড মানে কি প্রস্থ, তো যেই 576 পিক্সেল ক্রস করবে অমনি টুকুস করে 3 জন হয়ে যাবে। যে দেখো 576 ভিতরে আরি মানে কি ম্যাক্সিমাম উইড মানে কি, মানে ম্যাক্সিমাম মানে কি বেশি পক্ষে, বেশি পক্ষে মানে কম পক্ষের বিপরীত কি, বেশি পক্ষে বা কি সর্বোচ্চ। হ্যালো আসসালামু আলাইকুম। জি জি হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইটার ব্ল্যাকটা ক্যান্সেল করে আপনি হোয়াইটটা দেন। ওকে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, হোয়াইটে 40। ওকে ঠিক আছে। হ্যালো।
সকালের নাস্তা দুপুরের খাবার প্রতিদিন ওই তো একদম বাদাই মানে সকাল পরে মানে খাবার থেকে দুপুরে খাবার থেকে রাতে চাপ হয় না একদম জানুয়ারি কি করে এই যে ক্লাস করে হয়ে যাবে এই যে কি ক্লাস করে ওই যে সুপার ক্লাস মানে সেরা মেরা আমার বাড়ি সাথে একটা দিতে পারো এত বেশি খাসি করে আমি সুপার আমার ক্লাস এই আমার বাইরে আর আমি কিছুই খাবো না, তোমরা একটা কিছু খাবো না, সিরিয়াসলি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আচ্ছা, আমার ওই যে ওই অর্ডারটা ক্যান্সেল করেন আপনি, আমাকে 1010 দেন, মানে 110 যেটা আর কি ইউএস। হ্যাঁ ওটা গ্রে আছে, নকিবুল ইসলাম। হ্যাঁ হ্যাঁ এই নম্বর থেকে দেখেন আপনি। ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ক্যান্সেল করে আপনি ওই যে একটা গ্রে কালার আছে না 110। মানে সহ নাকি ডেলিভারি সহ না ছাড়া? কেন ওখানে তো লেখা যায় 2090 ওয়েবসাইটে।
হ্যাঁ এটা গ্রে কালারটা না, গ্রে না? হ্যাঁ এটা 44। বুঝতে পারছি ওই অ্যাশ মিক্স। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি এটা 44 করবেন। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ উল্টা আমাকে 5 টাকা খুচরা দেন। আমি বাসা যাবো কেমন ওই টেনশনে বাঁচতেছি না। হ্যালো, হ্যাঁ আমি তো ক্লাসে। না না না, কেন? ফোন নাম্বারই তো আছে, ইনক্লুড আছে, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, আমি বাসা যাই তারপর দেখবো না।
বলেন স্যার আমার ফ্রন্ট পেজটা হচ্ছে না স্যার। কি স্যার স্যার? আমার দুইটা খোলা জিমেইলে, আগেরটা খুললাম, পরের বার বললে না প্রফেশনাল ইমেইল খুলতে, হ্যাঁ। কিন্তু আমার বারবার সে আগেরটা আসে না। আচ্ছা ওইটা একটু ডিলিট করে দেবেন আপনি। আরেকটা থাকলে কি হয়েছে? প্রফেশনাল ইমেল করে দিয়েছে। প্রফেশনালটা তো আসে না, ওইটাই আসে আগে। হ্যাঁ, প্রফেশনালটা সাইন ইন করবেন, ওই যে অ্যাড নিউ ফ্লাই, দেন হচ্ছে যে সাইন ইন, দেন প্রফেশনাল। নাম কি প্রফেশনাল? BDNURANIKT@gmail.com। তোমার তো আছে, হ্যাঁ। ওই খাবার পাসওয়ার্ড NI এনআই হ্যাঁ 1-10 এক তারপরে 10 তারপর? 1995। এই তুই কি স্যান্ডেল বাসাতে নিস? না এই জায়গাটা দিতে পারিনি, রাখছি আমার বাড়িতে। একই তো বাসায় দিতে আছে। এই জায়গা আছে। এই তো এই হচ্ছে প্রোফাইল। তো এটার ছবি কই? স্যার ছবিটা ওইটাই দিলাম, সেটা ওইটাই চলে এসেছে কেন? স্যার ওইটা আমার ডিলিট করে দেন স্যার। ডিলিট লাগবে না, এই যে নুরানি দেন স্যার ছবি তো এইটাই দিলাম, তো ওটা হয়েছে কেন? কোথায় দিছে? স্যার এইটা যখন খুললাম সেই সময় এইটাই ছবি সেট করিলাম। গুগল ক্লাসরুমে ক্লাস করছেন কখনো? মানে তাহলে এখানে গুগল ক্লাসরুমে আগে থেকেই যেই করা, এই জন্য বললাম আর কি। কোথায় ছবি কই? তো স্যার যে তোমার ফোন বাস এটা তো হইতেছে না, ফিট হইতেছে না। ছবি বানান বলো, স্যার এগুলো সমস্যা কি? এডিট করা নেই তো। ও মানে ব্যাকগ্রাউন্ড হ্যাঁ লাগবে। এগুলো দিলে হবে না? এগুলো তো ই করে তার- আপনি ছবি বানান, এগুলো ভালো হয় না তো। এগুলো দিলেই তো ওই অন্যটাই দেওয়া। ঠিক আছে, তারপরে বানান। এই যে অনেক ছোট হয়ে উঠবে, দেখছো কত ছোট, আর একটু বড় লাগবে। এই যে বড় তো ওইগুলো। ওই যে দেখছেন, ওই যে কত ছোট। ঠিক করেন। ফন্টটা সময় কি হয়েছে? স্যার হয় না স্যার। ও কেটে তো পড়েছেন না? নতুন একটা লিঙ্ক পাঠাই আবার ইনবক্সে। আসলে কেন?
পাসওয়ার্ডটা সেভ করেন, সেভ করে দিলাম, দেন চেঞ্জ পাসওয়ার্ড। ওকে, জাস্ট এখানে ক্লিক করলে এটা পাসওয়ার্ড আগেরটা নিয়ে বাস। না এখন আমরা এটা বসে এমন কি স্যার লিংক কি স্যার কোনটা দেব? প্রথম যে লিংকটা বসান দিয়ে সেটা ওই যে কোনটা? কিডস, ইওর কিডস, এই জায়গাটাই পাবো। ইওর কিডস উপরে নিচে যা, এই যে এটা, এই হ্যাঁ এটা ভিতরে ঢুকলেই দেন পাই যাবে। স্যার ভিতরে এই জায়গাতে এই যে এই যে কি কয় ওটারে, তোমরা দেখতেছো যে কিভাবে আমরা এই যে মানে ই করছিলাম মোবাইলের জন্য কি করছি দেখো, যে ম্যাক্সিমাম যে উইড, ঠিক আছে, ম্যাক্সিমাম উইড বসে কি যে কি মানে সর্বোচ্চ যদি এত হয় তাইলে কি, তাইলে মানে এত এত হইলে এই মানে এত নিচে হলে 576 নিচে হলে কিন্তু একটাই দেখাবে, বাট যে 576 ক্রস করবে আর কি 3টা। এখন আমরা যদি চাই যে ঠিক আছে মোবাইলের জন্য তো আমরা রেসপন্সিভ করছি, মোবাইলের জন্য আমরা কি করছি, হ্যাঁ ওরে এইভাবে বুঝলে হইবে, মুখস্থ করার মতো ছোটবেলায় যেভাবে মুখস্থ করছেন গুড়া গাড়া পোলা পাইন। ও এইটা ভালো কোশ্চেন করছে যে 576টা পাইলাম কই, এটা পরের উত্তর দিচ্ছি, ওরটা আগে কই। আমি বলছি যে মোবাইলের স্ক্রিন যদি হয়, আমি চাইছি কি, আমি চাই যে মোবাইলের স্ক্রিন যদি হয় তাহলে এখানে প্রত্যেকটা একটা করে কার্ড দেখাবে, কারণ মোবাইলের স্ক্রিন তো ছোট, তো ছোট তো যদি 3টে করে কার্ড দেখাবে ভালো দেখাবে। তো ওইটার জন্য আমরা কি আনছি, আমরা একটা কিওয়ার্ড ডাক দিছি কি মিডিয়া নামে, মিডিয়া স্ক্রিন। তো এটা লেখার নিয়ম আছে মিডিয়া স্ক্রিন, তারপর কি অ্যান্ড লেখা, তারপর কি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর ওখানে লিখতে হবে যে কত স্ক্রিনের ভিতর তুমি চাও। তো আমি বলছি যে সর্বোচ্চ 576-এর ভিতরে যারা থাকবে, মানে 576 সর্বোচ্চ, মানে 0 থেকে 576 পর্যন্ত যতটুকু স্ক্রিন থাকবে ওই স্ক্রিনের ভিতর এখানে কয়টা দেখাবে, একটা এলিমেন্ট দেখাবে। তো এই একটা এলিমেন্ট করার জন্য আমি কি করছি, এটা করার পর তারপর কি বলছি, তার মানে এই এলিমেন্টগুলো কিসের ভিতরে, কন্টেইনারের ভিতরে, কিসের ভিতরে, কন্টেইনারের ভিতরে। তারপর কি বলছি যে গ্রিড টেমপ্লেট কলাম, এই যে এইটা যেমন গ্রিড টেমপ্লেট কলাম রিপিট 3 দিছি, 3টা যেহেতু দেখাবো এক লাইনে, এই জন্য রিপিট গ্রিড টেমপ্লেট কলাম কটা দিছি, রিপিট 3, আর এখানে তাহলে কত দিছি, রিপিট 1, মানে কি কটা দেখাবো, একটা দেখাবো। এটা কি বুঝছো? আচ্ছা, তো এখন কি, এখন ধরো যে আমরা ট্যাবের জন্য, ঠিক আছে, আমরা একটু কিসের জন্য করবো, ট্যাবের জন্য। তো ট্যাবের জন্য বলবো কি, ট্যাবের জন্য বলবো যে এটা শুরু হবে মিনিমাম হাইট থেকে, কি থেকে শুরু হবে, এটা লিখলাম যে মোবাইল ডিভাইস, ঠিক আছে, এটা কি লিখলাম, মোবাইল ডিভাইস, মানে মোবাইলের জন্য আর কি এটা দেখাবা। তারপর যদি আমরা যদি বলি যে মিডিয়াম ডিভাইস কি ট্যাব, তাই তো, আইপ্যাড, ট্যাব দেখছো, এই ট্যাব দেখছো কি বাচ্চারা যে দেখছো যেরকম, আচ্ছা, তো ওই যে ট্যাব, এখন যদি তুমি এখানে লেখো যে কি, যে মিডিয়াম ডিভাইসের জন্য এখন করণীয় কি, যে আবার ডাক দেবা কি মিডিয়াকে, কাকে ডাক দেবা, মিডিয়া, তারপর কি স্ক্রিন, ওই যে মিডিয়া স্ক্রিন যেটা ওটাকে ডাক দেবো, ডাকার পর তারপর কি অ্যান্ড লাগবা, কি লাগবা, এই রে কন্ট্রোল, আচ্ছা, তারপর লাগবা কি, সরি এইটা না, তো তোমার হচ্ছে যে এই হ্যাঁ স্ক্রিনটা হচ্ছে কি সিলেক্ট করা হয়ে গেছে, তো এই জন্য আমার বারবার চলে যায়। তারপর লাগবা কি অ্যান্ড, কি লাগবা অ্যান্ড, তারপর ফার্স্ট ব্র্যাকেট লাগাবো। তারপর তুমি বললা কি, ধরো যে এইটা আবার বললা যে ম্যাক্সিমাম উইড, কি বলবো এখানে, ম্যাক্সিমাম উইড থাকবে হচ্ছে 900, কত পিক্সেল, 900, বা তুমি ধরতে পারো ধরো যে কত 992 ধরতে পারো, কত ধরবা, 992 পিক্সেল। আচ্ছা, এটা ধরলো আর কি, মানে কি যে 992 পিক্সেলের পরে তুমি 3টা দেখাও, বাট 992 পিক্সেল ঢুকলেই তুমি কটা দেখাবা, 2টা, কয়টা, 2টা এলিমেন্ট দেখাবা, 900 এবং মিনিমাম একটা উইড দিতে হবে, কেন,
কারণ 576 একসাথে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটার মিনিমাম উইড হবে হচ্ছে কত জানো? 576। ঠিক আছে, এটা মিনিমাম উইড হবে কত? 576। এটা কিন্তু ক্লোজিং নেই। হ্যাঁ, ম্যাক্সিমাম উইড কিন্তু আবার মিনিমাম উইডে তো লাগবে, কারণ হচ্ছে যে ও তো হ্যাঁ তখনই আবার একটা হয়ে যাবে। কথা বুঝতে পারছো? এই জন্য মিনিমাম উইড লাগবে। মানে যার স্ক্রিনের সাইজ কমপক্ষে 576, বুঝছো? যার স্ক্রিনের সাইজ কমপক্ষে কত? 576, মানে 576 থাকতেই হবে। এবং বেশি পক্ষে কত? 992, মানে সর্বোচ্চ কত থাকবে? 992। তাকে তুমি সেই স্ক্রিনের জন্য তুমি ডিজাইন করবা, সেই স্ক্রিনের জন্য তুমি কি করবা? ডিজাইন করবা। তুমি যদি এখন যদি বলো যে গ্রিডগুলো আছে কিসের ভিতরে? কন্টেইনারের ভিতরে। তারপর তুমি এখানে বললো যে গ্রিড টেমপ্লেট, কলামস, রিপিট, কটা করে দেখাবা? 2টা করে দেখাবা। কটা করে দেখাবা? 2টা লেখবা। রিপিট, তারপর কি? অন ফ্র্যাকশন। এখন কি হয়েছে এখানে? ঘটনাটা কি হবে? কথা বুঝছো যে তুমি যখন যে এটা চালাবা, ধরো যে এটা তুমি যখন চালাবা, তো কি বলছি? একটা শর্ত দিছি। কি একটা শর্ত দিছি? যে কমপক্ষে 576 এবং সর্বোচ্চ কত? 992 পর্যন্ত 2 কলাম দেখাবা। কয় কলাম? 2 কলাম। তো এখন কি 992 পর্যন্ত আইসা দেখি যে 2 কলাম দেখায় কিনা। এই যে তখন আমার স্ক্রিনটা ছোট হইতে 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 যখন যে 992 ক্রস করবে, দেখো কয় কলাম আসছে? 2 কলাম। বুঝছো? কিন্তু তারপর এইটা কোন পর্যন্ত সলভ আছে? মিনিমাম কোন পর্যন্ত থাকবে? 576। তারপরে 576 পরে আসলে এটা ভেঙে যাবে। 576 পরে আসলে কি এটা, মানে এই দেখো সাধারণ একটা উচ্চতা এরকম একটা ট্যাবলেট থাকে। কি থাকে? ট্যাব যেটাকে বলো আর কি। তো যখন ছোট করবো, দেখো এই যে ছোট করতে 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 576 যে আসবে, তখনই কি একটা করে দেখো। মানে তুমি এই জিনিসটাকে তুমি মোবাইল দেখলে দেখবা যে অনেক সুন্দর হয়েছে। তুমি যদি মনে করো যে ট্যাবলেটে দেখো, সেটাও দেখবা কি ভালো দেখায়। তুমি যদি পিসিতে দেখো, তাহলে দেখবা যে ভালো দেখায়। এইটাকেই বলে কি? রেসপন্সিভ। এটাই কি বলে? রেসপন্সিভ। আচ্ছা, এটা কি তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, এটা তোমরা একদিনে বুঝবা, ব্যাপারটা কিন্তু ওইরকম না। ঠিক আছে, একদিনে বুঝবা ব্যাপারটা কি ওইরকম না। তো ইভেন তুমি যদি চাও, কথার কথা, তুমি যদি চাও যে বললা যে হ্যাঁ, তুমি যে বললা যে আচ্ছা তুমি এখানে বলতে পারো যে ট্যাবের জন্য ব্যাকগ্রাউন্ড কালার হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলা। ট্যাবের জন্য ব্যাকগ্রাউন্ড কালার হবে ধরো যে রয়্যাল ব্লু। ঠিক আছে। আর হয়েছে যে মোবাইলের জন্য ব্যাকগ্রাউন্ড কালার হবে, তুমি তাহলে এরকম একটা কিছু বানাইলে আর কি। আচ্ছা, একটা জিনিস সবসময় রাখবা যে স্ক্রিনের ক্ষেত্রে এখানে কিন্তু তুমি এই ক্লোন দিতে পারো, কিন্তু কি দিতে পারবো না? সেমি ক্লোন, মানে ক্লোজিং কি এখানে দেওয়ার প্রয়োজন কি নাই। তারপর তুমি এখানে লেখো দেখি ব্যাকগ্রাউন্ড কালার তুমি ধরো যেখানে দিলা যে কি, তুমি দিলা যে ধরো অ্যান্টিক হোয়াইট। ঠিক আছে, এটা দিলা। তো এখন কি হবে? যেই মনে করো যে ট্যাবের স্ক্রিনে আসবে, ওই দেখো রয়্যাল ব্লু কালার হয়ে গেছে। কি কালার হয়ে গেছে? রয়্যাল ব্লু কালার হয়ে গেছে। আবার যখন যে মনে করো যে মোবাইলের স্ক্রিনে আসবে, তখন দেখবে কি এই দেখো এন্টিক ওয়াইড হয়ে গেছে। ঠিক আছে, এন্টিক ওয়াইড হয়ে গেছে। আচ্ছা, এবার একটা কোশ্চেন আছে, খুব ভালো কোশ্চেন, যে কালারটা পুরোটা হইলো কেন? কারণ হচ্ছে আমরা কন্টেনারের ভিতর দিছি। আমরা যদি মনে করো যে এই যে মুভির ভিতরে দিতাম, তাহলে কিন্তু প্রত্যেক বক্সে বক্সে কালার পাইতো, তাই না? তো তুমি সিম্পল ধরো যে এখানে কি করবা, আগে ডাক দেবা এই যে এই কালারটাকে কাইটা, এই কালারটাকে দেবা হয়েছে ধরো যে পরবর্তীতে আবার ডাক দেবা কোন ক্লাসটাকে? ওই যে মুভি ক্লাস। মুভি ক্লাস তো তোমার কার্ডের ক্লাসের নাম কি? মুভি ক্লাস। তুমি যদি এখানে বলো যে ব্যাকগ্রাউন্ড এই, আর আরেকটা আছে ধরো যে মনে করো যে তুমি যদি এখানে যদি বলো যে এখানে কারা ধরবা, এখানেও মুভিটা ধরবা, তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা কাট করে এটা কিছু নিয়ে যাবো, ওই যে মুভি ক্লাসকে রাখবা, যে মুভি দেন হচ্ছে কি বাস। তো এখন হবে কি, এখন তুমি সেম এই যে দেখো এখন প্রত্যেকটা কি, এই যে এখন যদি তুমি করো এই দেখো কার্ড পাই গেছে, দেখছো? তারপর যখন যেই 576 ক্রস হইবে তখনই কি, এখন এইটা হচ্ছে যে ও বললো যে 576 কোথায় পাইছি, এগুলো হচ্ছে যে তোমার ইন্টারন্যাশনাল সাইজ, যে 576 একটা মোবাইলের কিন্তু 576 ভিতরে কি স্ক্রিন থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে একটা ট্যাবের কিন্তু তোমার 992 576 থেকে 992 পর্যন্ত কি
স্ক্রিন থাকে। এটা তুমি যদি আরো জানতে চাও তুমি এখানে যেতে পারো, তোমার এখানে যাবা যে কোনটার কত স্ক্রিন, তুমি এখানে যেতে পারো যে বুস্ট্র্যাপ ব্রেক পয়েন্ট লিখলাম, ব্রেক পয়েন্ট। সো এখানে যদি তুমি যাও, এখানে যদি তুমি দেখতে পাবো যে মোবাইলের কত স্ক্রিন, ছোট ডিভাইসের কত স্ক্রিন, এই প্রত্যেকটা স্ক্রিন কি এই দেখো 576 স্মল ডিভাইস, 576 থেকে বেশি বা সমান মিডিয়াম ডিভাইস। দেখছো এই দেখো 776 ভিতরে মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস হচ্ছে কি 992 উপরে কি লার্জ ডিভাইস, ঠিক আছে, 1200 উপরে এক্সট্রা লার্জ ডিভাইস, আর হচ্ছে 1400 উপরে কি এক্সট্রা লার্জ ডিভাইস। মানে বুঝতে পারতেছো, মানে মোবাইলটার এই থেকে এই পর্যন্ত দূরত্ব 576 কম, বুঝতে পারছো? এই 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 হিসাবে ওরা আর কি তৈরি করছে। এবার কি বুঝছো যে রেসপন্সিভ কিভাবে করে? এটা কি বুঝছো? কথা কয় না। এবার আসো তোমার লাইফের অন্যতম একটা পার্ট, যে আজকে আমরা করবো হইছে ওয়ার্ডপ্রেস। কি করব? সো ওয়ার্ডপ্রেস ইনস্টল জন্য তোমার লাগবে কি একটা ওয়েবসাইটের কি অবশ্যই কি আছে দরকার আছে, একটা ওয়েবসাইটের অবশ্যই কি আছে দরকার আছে। কিন্তু তোমার যদি ওয়েবসাইট না থাকে তখন তুমি কি করবো? তোমার যদি ওয়েবসাইট না থাকে তখন তুমি কি করবা? কান্নাড়ি করবা না, তখন তোমার একটা হ্যাঁ রেসপন্সিভ কিভাবে করো ওটা শিখেছি। ওই তো রেসপন্সিভ ডাকার জন্য মিডিয়া কিওয়ার্ড ডাকতে হয়, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য তোমার কি লাগবে বলো? লাগবে একটা ওয়েবসাইট। কি লাগবে? কিন্তু তোমার যদি ওয়েবসাইট না থাকে তাহলে তুমি কি করবা? হ্যাঁ না, তখন তুমি যাবা হয়েছে pantheon.io, Pantheon, হ্যাঁ Pantheon। এই Pantheon থেকে যদি তুমি সার্চ দাও দেখবা যে Pantheon.io, তুমি এখানে ক্লিক করবা। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, এটা দেখো যে এটা দিয়ে তুমি ওয়ার্ডপ্রেস সাইট কি করতে পারবা, তৈরি করতে পারবা। কি করতে পারবা? ওয়ার্ডপ্রেস সাইট। তো আসো বিসমিল্লাহ বলে আমাদের ক্যারিয়ারের অন্য আরেকটা মুভ ওয়ার্ডপ্রেস কি এখান থেকে স্টার্ট করে দিই। তুমি এখানে গেট স্টার্টে ক্লিক করবা, হ্যাঁ গেট স্টার্টে ক্লিক করবা। গেট স্টার্টে ক্লিক করার পরে তোমার এখানে তোমার যে প্রফেশনাল যে ইমেল আছে ওটা দিয়ে দেবা, বাট আমার মতো অলস হলে কন্টিনিউ উইথ ইমেল দিয়ে দেবা। কত ফাজিল দেখছো? বাস তোমার লগের যে মাথার ওকে হারাই গেছে, ওই যে মারিয়ার সাথে ওরা কি থুই আসছো ওদিকে? আমি ওর কাছে ওরা আবার জমা রেখে আসছো কিনা, জ্বরে রাখেন আমি আসতেছি একটু পরে। আচ্ছা ফার্স্ট নেম লাগবে কি মারিয়া, মানে তোমার যেই নাম আর কি লিখলা, লাস্ট নেম আক্তার মানে লিখলা আর কি, ভোটার কার্ড ওয়াইজ লেখো বাস, এগ্রি কন্টিনিউ। একটু ওয়েট করবা, দেখো ইন্টারফেসটা অনেক কিউট না? বাস এখানে তুমি দুইটা সাইট তৈরি করতে পারবা। কয়টা সাইট তৈরি করতে পারবা? ফ্রিতে আর কি দুইটা সাইট তৈরি করতে পারবা। কয়টা সাইট? তো এখানে ধরো তো তোমার ফার্স্ট ওয়েবসাইট এই যদি লঞ্চ করতে চাও তখন তোমার করণীয় কি, যে ক্রিয়েট নিউ সাইট। ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করা, দেখো যে একটু গোল গোল ঘুরবে, ওয়েট করবা। এই দেখো ওয়ার্ডপ্রেস আছে, ড্রুপাল আছে, ফ্রন্ট এন্ড সাইড আছে, আর আছে কি কাস্টম আপস্ট্রিম। তুমি বানাবা হইছে ওয়ার্ডপ্রেস। তুমি কি বানাবা? ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেসের সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে কাজ করে? লাইক তুমি দেখো যে ক্যানভা কাজ করছো না, তুমি গ্রাফিক ডিজাইন পারো না, বাট গ্রাফিক ডিজাইন কিন্তু করছো। কিভাবে? বিভিন্ন এলিমেন্টস টাইনি টিনে লুইয়ে করছো। একজন কোড পারে না, বাট সেও ওয়েবসাইট বানাতে পারবে। কিভাবে? বিভিন্ন এলিমেন্টস এভাবে টাইনি টাইনি কি ওয়েবসাইট বানাবে। তো এই হচ্ছে তোমার
ওয়ার্ডপ্রেস আর র কোডের ভিতরে পার্থক্য। র কোড মানে কি? র কোড হচ্ছে যে তোমার এটা তুমি একবারে একটা সাদা পেজ থাকবে, ওই পেজটা তুমি অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবা ওয়েবসাইটের মাধ্যমে। আর হচ্ছে যে এমনের সিএমএস কি, সিএমএস এর মাধ্যমে তোমার কোড দেওয়া লাগবে না, ওটা সবই বানানো থাকবে, তুমি জাস্ট খালি কি টাইনে টুইনে সুন্দর মতো ডিজাইন করবা, এই আর কি, আর কিছুই না। হ্যাঁ, কিন্তু এগুলো ভালো না এইসব সাইট, মানে এগুলো হচ্ছে ছোট বিজনেসের জন্য। বড় বিজনেসের জন্য তোমার কোড দিয়ে করতে হবে। মায়ের বোঝো, শোনো, তোমাকে যদি প্রথমে এটা শিখাইতাম তোমার কাছে এটা অনেক কঠিন লাগতো। আজকে তো তোমার যে ওগুলো যে শিখেছি না, এই জন্য তোমার কাছে এটি সহজ লাগে, এই জন্য খালি আগে শিখেন না, আগে শিখতে পারতি। এই মানে তোমরা যেরকম যে করো, মানে যে আগে থেকেই মনে সব জানতাম। এখন তো শর্টকাট শিখে বা বিভিন্ন কিছু শিখে, এগুলো সহজ লাগে কেন? কারণ তুমি জানো ব্যাপারটাকে, বোঝো। যে ইউর সাইট, তুমি এখানে লেখলা যে তোমার একটা সাইটের নাম দিলে যে মারিয়া খান। হ্যাঁ, মারিয়া খান, এই বানান ভুলে গেছে, মারিয়া খান, ঠিক আছে, বুশরা। বা তুমি এখানে দিতে পারো আই এম সমন্বয়ক, ঠিক আছে, আই এম, ভিডিওটা বানালো কি, হ্যাঁ, সমন্বয়। বাস, তোমার তুমি রিজিয়ন দিলা কি, মানে রিজিয়ন মানে জায়গা, জায়গা দিলে ইউনাইটেড স্টেট, তারপরে সেটা তুমি এখন কন্টিনিউ দিলা। একটু ওয়েট করবা, ধৈর্য ধরবা। এই দেখো তোমার ওয়ার্ডপ্রেস কি হইতেছে, ইনস্টল হইতেছে। এই যে সহজ জিনিসটা, এটা লিয়ে কালকে আবার এই কানাকাটি করবো, আমি ভালো মতোই জানি। ওই তো পরশু দিন এসে কানাকাটি করবো, এটা একটু ইনস্টল হইবে। আসলেই এটা ভালো কথা বলছো তো, এরপরে ধরতে হইবে যে সুতা কিনা। হ্যাঁ, বিভিন্ন কোশ্চেন করবো। সোনিয়া দাওয়াত দিছে না, এক চামচ খাইতে অত দুধ দায়িত্ব পারবো না। তুমি স্টল দিতে আছো? তোমার কি সোনিয়া না জানাইলে কি তোমার কি ভালো লাগে না? হ্যাঁ, নিচে আসছে, কই আসে না কেন তাহলে? এখন দেরি গেছে, ছুটি দিতে আইসো? আসতে বলেন, আসতে বলেন। তারা বলছে তারা পিকনিক গ্রুপে অ্যাড করা হয়েছে সমন্বয়ক হিসেবে। আচ্ছা, তোমরা এই সমন্বয়কের গ্রুপ করছো? এত হবি নাকি? এমনই খেলতে হইবে। কিসে ধৈর্য? হ্যাঁ, এটা সমস্যা কি? কম্পিউটার কাজ কম্পিউটার করতেছে, তোমার দিয়ে তো আর খাড়াইতেছে না। এখানে মিনিমাম 1 মিনিট লাগবে। হ্যাঁ, তোমরা কি করবা? তোমরা তো চামে চামে এদিকে ক্লিক করবা, ওদিকে ক্লিক করবা, বা এরকম নাড়াবা, এরকম করবা, চুপচাপ বই থাকে। পিকনিকের কথা হাতিহুতি যাইতেছি মূলত সত্যি কথা বলতে এর এলাকায় কি জানেন নাম ওই মেয়েটার, নুরানি। হ্যাঁ, বাগেরহাট না, মানে ওই উপর নদীর উপর গেলে তো বাগেরহাট ওই জি কাঠালিয়া। বনশ্রী বরগুনা কোথায়? ও, বামনা। ভিজিট ইউর প্যান্থিয়ন সেট। কি বলছে, সুন্দর না? সুন্দর না? এই দেখো, এই তোমার সাইট, এই ওয়েট ওয়েট ওয়েট, তোমার সাইট কিন্তু রেডি। আই এম সমন্বয়ক, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আই এম সমন্বয়ক। তো তুমি আই এম সমন্বয়ক তো দেখো না? তোমরা কি আই এম সমন্বয়ক দেখছো? আরে পছান ওলা পাই, দাঁড়াও দাঁড়াও,
আমি বুঝি না, আমার জোক খালি একমাত্র ক্র্যাক করতে পারে ম্যাক্সিমাম সময় মুমু, আর ম্যাক্সিমাম বলা পাই না আমার জোক ক্র্যাক করতেই পারো না। অগা আসলে কই 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 আরে আয়ন সামনে করে এটা প্রচুর ভাইরাল হয়েছিল। দাঁড়াও কইও, এটাই বাস্তব। ও রাইট 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 রাইট, হ্যাঁ এবার দেখছো, দাঁড়াও হ্যাঁ আচ্ছা দাঁড়া দিয়ে গেলে এই এই পাইছি, দেখছো এই দেখো এই হ্যাঁ আয়ম সমন্বয়ক। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে তোমার আইএম সমন্বয়। মানে ওই হাসনাদার কি বলতেছিল আর কি তার একটা অনলাইন ক্লাসে, যে আসলে আমি যেমন অনলাইন ক্লাসে বিভিন্ন জনের উদাহরণ দিই, ও একটা উদাহরণ দিচ্ছে, উদাহরণ দেওয়ার পরে এখন ওই ভিডিওটা আবার রিপন দেখতে আছে, দেখে আবার ও বলতেছে কি আইএম সমন্বয়। আচ্ছা ও বাদ দাও, এবারে এবার কি বলছো আইএম সমন রিপনের কাজ দিয়া, রিপনের কাজ দিয়ে করছো? ও সেটা গো, আচ্ছা ঠিক আছে। সাইট অ্যাডমিন, এই যে কিছু ক্লিক করবা, সাইট অ্যাডমিন দেখছো, তারপর দেখো এই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবা কি, বাংলা ইংলিশ না, দেখো এখানে তোমার সাইট টাইটেল, সাইট টাইটেল এই সাইট টাইটেলে তুমি লাগবে কি যে আই এম সমন্বয়ক। হ্যাঁ টাইটেলটা একই নামে দেবা। এই টাইটেলটা কি কোথায় থাকবে? টাইটেলটা কিন্তু উপরে থাকবে। হ্যাঁ না তোমরা তোমার নিজের নাম দাও, যার মন চায় তার নাম দাও। তুমি তোমার জামাইয়ের নামে একটা ওয়েবসাইট বানাই তাকে একটা সারপ্রাইজ দিতে পারো, খাওয়া বাইরে দিয়ে আবার সারপ্রাইজ দিয়ে আবার। হ্যাঁ প্যান্থিয়নে, প্যান্থিয়নে তৈরি করতেছি। হ্যাঁ ওয়ার্ডপ্রেস। আচ্ছা ইউজার নেম দেবা আছে কি, তোমার নাম ইউজার নেম কি মারিয়া, ঠিক আছে। এই আসতে এই যে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড দিয়ে তারপর তোমার একটা পাসওয়ার্ড অটোমেটিক সেট করা আছে, বাস এই পাসওয়ার্ড তুমি চেষ্টা করবে জানো এই যেখানে ক্লিক করে সেভ করে নিতে, যাতে পরবর্তী তোমার যাতে প্যারা না হয়। তারপর কি তোমার ইমেলটা দিয়ে দেবা, তোমার যে প্রফেশনাল ইমেল আছে ওইটা দিয়ে দাও, @gmail.com। আর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আমার কি দরকার নেই, ইনস্টল ওয়ার্ডপ্রেস। একটু ওয়েট করো, লগ ইন দাও। এই দেখো লগ ইন আসছে এখানে, আমি যদি সেভ করছি অটোমেটিক আমার আইডি পাসওয়ার্ড কি চলে আসছে। তুমি এখানে ক্লিক করো, বাস এইটা হচ্ছে তোমার একটা ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেসের তোমার ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেসের তোমার কি ড্যাশবোর্ড। এটা লিঙ্কটা হয়েছে তোমার এই লিঙ্ক, এটা লিঙ্ক হয়েছে তোমার এই যে এই লিঙ্কটা, যে ডেভ তারপর ওই হাইফেন তারপর আই এম সমন্বয়ক .pantheon.com। এই দেখো তুমি যদি একটা মিনিট তুমি যদি ক্লিক করো দেখ এই দেখো তোমার ওয়েবসাইট। তুমি এটা কিন্তু অনলাইনে দেখতে পারবা, তুমি কিন্তু হ্যাঁ তুমি এটা অনলাইনে দেখতে পারবা। মানে এই লিঙ্কটা যদি তুমি কারো দাও ধরো যে হ্যাঁ কোনটা, এই যে এখানে যে লেখা, যে উপরে যেটা লেখা যে ডেভ হাইফেন তারপর আই এম সমন্বয়ক, এটা তোমার ধরো যে আমি হোয়াটসঅ্যাপে দিলাম, তোমরা সবাই দেখতে পারবে এই ওয়েবসাইটটা। এই ধরো যে হোয়াটসঅ্যাপে দিই, তোমরা চিন্তা করছো যে এই 2 সপ্তাহ যারা আসে না তারা এলিয়েন লাগবে না করে, এলিয়েন লাগে। পোলাপাইনের কত ঢং দেখো দিকে। হ্যাঁ বুঝি না,
কি ল্যাপটপ এমনি নষ্ট হয়ে যাবে। ও দেখছো কোথায় ক্রস আপ ঠিকই তো আছে, কোথায় ক্রস দিছি, কই কোনা ক্রস দাও টপ টপ রাইট ভালো মতো বল, ডিরেকশন কও। আচ্ছা যাই হোক দাও, ওটা মনিটরের খেলা, ওটা আমার কিছু না। আচ্ছা এই চুপ, এখন দেখো তো তুমি যাবা কিসে, প্লাগইনসে, কিসে যাবা, প্লাগইনসে যাওয়ার পরে দেন তুমি এখানে প্লাগইন হইছে কি জানো, প্লাগইন হইছে এটার একটা অ্যাপস, এটার একটা কি অ্যাপ্লিকেশন, যেমন অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন থাকে না, ওরকম ওয়েবসাইটের কি আছে, প্লাগইনস আছে। কি আছে, এই রাইসা বেশি কথা কও। তো তুমি এখানে কি অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবা, কিসে ক্লিক করবা, অ্যাড নিউ প্লাগইন। এখানে তুমি সার্চ দেবা কি জানো, এলিমেন্টর। কি সার্চ দেবা, এলিমেন্টর সার্চ করো, এই যে দেখো এলিমেন্টর আসছে। তুমি এখানে ইনস্টল নাও দিয়ে দেবা, কি দিয়ে দেবা, ইনস্টল নাও। বাস এই ইনস্টল হলো, এটা অ্যাক্টিভেট করে দেবা। কি করে দেবা, অ্যাক্টিভেট। তুমি বুঝবা না, তুমি এখন কিছুই বুঝবা, তুমি আমার মতো করে জাস্ট এমনি ফান করো, ঠিক আছে। তারপর এটা ক্লোজ দিয়ে দেবা, কাইটে দেবা। আচ্ছা ওইটা যার পিছে নিজে বড় করে নিল। এবার দেখো ধৈর্য, এখন দেখো তুমি কি করবা, তুমি সিম্পল ধরো যে কি কয় পেজেসে গেলা, হ্যাঁ তুমি একটা পেজ বানাবো আর কি, ধরো তো অ্যাড নিউ পেজ, মানে ওয়েবসাইটের পেজ, বুঝতে পারছো, তো অ্যাড নিউ পেজ তুমি বানাইলা। তো দেখো এদিকের হ্যাঁ একটা পেজ বানাবো, তাহলে তুমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলা, এই যে এডিট উইথ এলিমেন্টর। একটু ওয়েট করো, ধৈর্য ধরো। আচ্ছা বাস, সো এটাকে স্কিপ করো, স্কিপ করার পরে দেন তুমি প্রথমে দেখো যে হাবিজাবি আইসে আইএম সমন্বয়ক, তারপর হচ্ছে যে স্যাম্পল পেজ, তারপর হচ্ছে যে এলিমেন্টর, তুমি এগুলো গাইড করতে চাও, এগুলো তোমার ওয়েবসাইটে দেখাইতে চাও না। তো তুমি এটা কি করবা, সিম্পল, তুমি এখন কিছুই বুঝবা না, এটা স্বাভাবিক, তুমি খালি দেখো আমি যেভাবে করবো ওইটাও ঘরে ভেবে হাতে হাতে করো, তুমি তাও বুঝবা না, তুমি আবার মানে কয়েকবার করতে করতে বুঝবা, বুঝতে পারছো। আচ্ছা যেমন ভিজুয়াল স্টুডিও করার লাগে তোমার আগে খাতির হয়েছে অনেক দিন, তার লাগে তারপর কি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো সাইট আইডেন্টিটি, সাইট আইডেন্টিটি না, তুমি এখানে যাবো হয়েছে লেআউটসে, কিসে যাবা, লেআউটে যাবা, একটু নিচে গেলে এখানে পাবা যে ডিফল্ট থিম পেজে তুমি এখানে লাগবা যে এলিমেন্টর ক্যানভাস, কিসে ক্লিক করবা, এলিমেন্টর ক্যানভাস। বাস এলিমেন্টর, আচ্ছা এলিমেন্টর ক্যানভাস, দেন হচ্ছে যে বা এলিমেন্টর ফুল উইডো তুমি দিতে পারো, দেওয়ার পর তারপর সেভ করে দাও, ঠিক আছে, এটা তুমি সেভ করে দাও। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, তুমি এলিমেন্টর ক্যানভাসই দাও, সেভ করো। আচ্ছা এখানে ব্যাপার আছে যে প্যান্থিয়ন, তো মনে করো যে এটা আমাদের একটা থার্ড পার্টি ওয়েবসাইট, তো অনেক সময় ওরা কি ইনস্ট্যান্ট শো করে না, তো এটা নিয়ে এত ভাবার কিছুই নাই, ঠিক আছে, এটা নিয়ে এত ভাবার কিছু নেই। তুমি ধরো যে এরকম এলিমেন্টর ক্যানভাস করলাম, করার পরে এখন দেখো যে তুমি এখানে একটা কন্টেইনার নিলা, এই দেখো ফ্লেক্স বক্স গ্রিড কিন্তু এখানেও কি আছে, তুমি ফ্লেক্স বক্স নিলা, তুমি ধরো যে এমন ফ্লেক্স বক্স নিলা, যে ফ্লেক্স বক্সে আর কি অটোমেটিক ডিসপ্লে এইদিকে যাবে, বুঝছো, ডিসপ্লে কোন দিকে যাবে, মানে তুমি যা দাও সবগুলো যাবে কোন দিকে, এই দিকে। দেখো ডিরেকশন দেওয়া আছে কিন্তু, এই যে ডিরেকশন র দেওয়া আছে, আর ডিরেকশন পাও তুমি, ওখানে তুমি যা দেবো সবগুলো যাবে কি নিচে বলবো। ধরো যে আমরা বানাবো ডিরেকশন রো বরাবর একটা, এই যে ডিরেকশন রো বরাবর কিন্তু তুমি এখানে একটা আনসার আনার পর তুমি এখান থেকে দুইটা ডিপ নেবা, ক্যামেরা ভাই এই প্লাসে ক্লিক করবা, ক্লিক করার পরে যে কন্টেইনার আছে না, এই কন্টেইনারে এক কন্টেইনার এদিকে নেবা, আবার আর একবার প্লাসে ক্লিক করবা, আর একটা কন্টেইনারে কি এটার ভিতরে নিয়ে নেবা, এই যে এটার ভিতরে একটু সাইডে নেবা, সাইডে নালেই হবে না, এই যে একটু সাইডে, এই যে একটু একটু সাইডে নেওয়ার চেষ্টা করবা। প্রথমত তোমার কাছে একটু বেখাপ্পা লাগবে, মানে আমার মতো এরকম তুমি টানতে পারবো না, তুমি টানলে দেখবা যে এদিকে ঢুকে পড়ছো, ওদিকে ঢুকে পড়ছো, এটা স্বাভাবিক, কারণ তুমি আমার তো এরকম ধরে রাখতে পারবো না, কথা কি বুঝতে পারছো, তো এটা স্বাভাবিক, এগুলো নিয়ে এত টেনশন করার দরকার নেই, বুঝতে পারছো।
ওই গেছে একদিকে, ডিপ তো আর দেখা যায় না। ডিপ কি দেখা যায়? ডিপ দেখা যায় না। তো এই ধরো যে তুমি একটা কিছু কি কোনো মতের সাথে বানাইছো, তুমি এটার ভিতরে এখন চাইলে কি একটা ইমেজ দিতে পারো। কি করতে পারো? একটা ইমেজ দিতে পারো। এই যে দেখো যে তুমি এই ইমেজটা এইভাবে নিয়ে আসলে, এই যে ধরো যে কি বলে ডাউনলোডসে যায়, তারপরে হচ্ছে তোমার এই মাথায় কি কোনো ইমেজ টিমেজ নাই? স্যারটা ফাইলে প্রত্যেকটা ভিডিওতে এই সেম কথাই শুনি আমরা। আজকে সামনে ডাটাটা বলতে পারো না? বাস আচ্ছা, এবার দেখো তো এই ধরো যে ওরা একটা ইমেজ দিলাম, হ্যাঁ, ইমেজ দেওয়ার পরে সেম টু সেম তুমি ধরো যে আরো একটা কাজ করতে পারো, যে লাইক ধরো যে ওই কি করে ওটা এখানে যাওয়ার পরে ওই যে ওয়েলকাম টু অমুক থাকে না, তো ধরো যে তুমি এটা কি করলা, এই যে এখানে ক্লিক, বাস ওয়েলকাম টু মারিয়াস ওয়ার্ল্ড, এটাও কি এখানে আইসা পড়বে। তো একটু দাঁড়াও, এটা আমরা ধরো যে এটা কাটি, ঠিক আছে, এটা সম্পূর্ণ কাটে দিই। কাটার পর তারপর ধরো যে আবার এই যে অ্যাডে ক্লিক করি, তারপর ফ্লেক্স বক্সে ক্লিক করি। আমার লাগবে ধরো যে দুই সাইডে দুইটা, ঠিক আছে। আমার লাগবে কি একটা লাগবে হচ্ছে তোমার ধরো কি বলে ওয়েলকাম টু, আরটা থাকবে কি ইমেজ। তাহলে এখানে দেখো যে কিন্তু একটা ভাগ করে দেওয়া আছে। তোমার মন চাইলে তুমি ঘরে দাও, ওটা অন্য হিসাব। কিন্তু তুমি এখন এখানে বই দাও যে ধরো যে ওইটা তুমি বানাবো, তো এটা আমি দুটো দিলাম। দেওয়ার পরে এখন সিম্পল ধরো যে আমি এখানে লিখবো যে ওয়েলকাম টু মারিয়াস ওয়ার্ল্ড, এই তো। তো ধরো যে এই যে টেক্সটে এই যে হেডিংটা টুক করে দিকে নিয়ে আসো, কন্ট্রোল জেড, আচ্ছা এদিকে যাবো, হ্যাঁ দেওয়া যাবে। এই যে হেডিংটা ধইরা এইখানে নিয়ে আসো। তো এখানে কি লাগবে জানো? ওয়েলকাম টু মারিয়াস ওয়ার্ল্ড। তো এখানে তুমি লেখো যে ওয়েলকাম টু, ঠিক আছে। তারপর ধরো যে মারিয়া ওয়ার্ল্ডটা নিচে লাগবা, তাহলে তুমি আবার কালার সবই চেঞ্জ করে দেবে। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য, একটা মিনিট। আচ্ছা নিচে, হ্যাঁ এই যে নিচে লিখতেছি। তো ধরো যে এইটার ভিতরে তুমি আসি ধরে টাইনি কন্টেইনার আছে ওখানে, দেখবে যে যেখানে ক্লিক করলে যে একটা লেখা আছে দেখো কন্টেইনার। ওই যে তোমাদের ছোটবেলা দেখছো বারবার খালি ক্লাস দিতাম কন্টেইনার, এই কন্টেইনার ডিপ কিন্তু মানে এখানে ডিপ কি কয় কন্টেইনার বলে। তো এখানে দেখো যে তুমি এখানে লিখতে হ্যাঁ জাস্ট নিয়ে আসবো আর কিচ্ছু না, মানে তোমার আগে না ডিপ ডিপ ওগুলো কিছু লেখা লাগবে না। তারপরে হচ্ছে যে এখানে লাগবে ওয়েলকাম টু মারিয়াস ওয়ার্ল্ড। তো এখানে লাগলো যে মারিয়াস ওয়ার্ল্ড লিখছো, বাস। এখন তুমি মারিয়াটা কি ছবিও দিতে চাও, মারিয়াটা কি দিতে চাও, মানে মারিয়ার একটা কথা হচ্ছে তোমার নিজের ছবি আর কি। আবার মারিয়ার ছবি সবাই খুঁজছো না, হ্যাঁ 2 লাইনে 10 লাইনে তোমার যত মন চায় দিতে পারো। ওটা তো আমি এমনি আনছি, দাঁড়ো তাও দেখাচ্ছি, ধৈর্য ধরো। সবই হয়, মানে এমন কিছু নাই যে না, বুঝতে পারছো? ধরো যে এই যে ওয়েলকাম টু মারিয়াস ওয়ার্ল্ড, তুমি এরকম করে কি চাপে চাপে আনছো। ধরো যে ইমেজটাকে তুমি মিডিয়াম লার্জ করতে চাইতেছো, মানে একটু মিডিয়াম থাকবে। এই দেখো তুমি মিডিয়াম লার্জ কি করতে পারো। আবার হচ্ছে যে তুমি ওয়েলকাম টু এটা তুমি ধরো যে ব্ল্যাক দিবা, উদাহরণস্বরূপ এই স্টাইলে যাবা, টেক্সট কালারে যাওয়ার পরে তারপর কি সিম্পল এই যে ব্ল্যাক কালার করে দেবো। এই দাম তুমি যে কালার নেবে এই কালারও কি ও অটোমেটিক, হ্যাঁ ও কিছু লাগবে না। এই যে খালি দাও, তোমাদের যে ফেসবুকে লাল লাল লাগে, ওকে ফাইন, তুমি একটা লাল দিয়ে দেবো, শেষ। হ্যাঁ হ্যাঁ জাস্ট খালি দাও, এই স্টাইলে যাবো, স্টাইলে যাওয়ার পর এই মানে আমরা ছোটবেলায় স্টাইল লিখতাম, মানে তুমি এখানে স্টাইলে যাও, যাওয়ার পরে তারপর হচ্ছে যে হ্যাঁ তারপর বড়ই যাও না, বলেন। ক্লায়েন্ট তোমাকে যদি বড় বাজেট হয় তোমাকে বলবে যে র কোড দিয়ে ওয়েবসাইট তৈরি করে দিতে, কোনো একটা এক্সট্রা ফ্রেমওয়ার্ক দিয়ে, লাইক 2 লাখ 3 লাখ টাকা যদি প্রজেক্ট হয়, ঠিক আছে। তোমার যদি ছোট প্রজেক্ট হয় তোমার ক্লায়েন্টকে দিতে হবে ওয়ার্ডপ্রেস, শপিফাই এগুলো দিয়ে ওয়েবসাইটগুলো তৈরি করে দিতে। এখন তোমার নিজেকে এমনভাবে প্রস্তুত রাখতে হবে যে আমি বড় ওয়েবসাইটও বানাবো ছোট ওয়েবসাইটও বানাবো, তাই তুমি কখনো বসে থাকবে না। এটা লাগবে যখন বড় কোনো প্রজেক্ট দেবে ক্লায়েন্ট, হ্যাঁ একবারে মনে করো র থেকে তুমি তৈরি করবা, বুঝতে পারছো? আর এগুলো ছোট ছোট ওয়েবসাইটের জন্য, ছোট ছোট বিজনেসের জন্য, তাদের জন্য তুমি ওয়েবসাইট বানাবো। এখন ছোটরা শিখাচ্ছি, হ্যাঁ সেটা না, মানে তুমি কেন তোমার ওইটা শিখে এটা শিখাচ্ছে, এই জন্য তোমার ওটা সহজ লাগতেছে এইটা, কারণ আগে তোমার কঠিনটা শিখেছি। খেলাটা তো এইটা, আমরা তো ভুল করি ডেভেলপাররা যে আসলে খুব শুধু বড়টার দিকেই ফোকাস করি। এই তো হয় কি তোমার ইনকামটা দ্রুত আসে না। আগে তুমি কিছু একটা আর্নিং মার্নিং করো, নিজে চলো, বাস। তুমি যে নিজে চলতে পারো তোমার ফ্যামিলি তোমার সাপোর্ট দিবে, এর একটা ব্যাপার আছে, বুঝতে পারছো? হ্যাঁ তো এটার কথাই বলতেছি। যাই হোক, আচ্ছা তো এখন দেখো যে তুমি দাও যে ওয়েলকাম টু মারিয়াস ইভেন,
হ্যাঁ এখান দিয়ে তুমি বাড়ি কমে নিয়ে আসতে পারো। অন্য কোনো কালার স্যার একটা কন্টেইনার একটু ডাবল ও এখানে তোমার যত কালার মন চায়, তোমার আজীবন যা মন চায় তুমি সব কালার দাও। অন্য কোনো কালার কয়শো কালার লাগবে, ইভেন তুমি কালার কোডও কি এখানে বইয়ে দিতে পারবা। সাইজ ছোট বড় করব হ্যাঁ স্যার ওই যে লেখার সাইজ লেখার সাইজ ছোট বড় করবা। লেখার সাইজ ছোট বড় করার জন্য তুমি সিম্পল এই যাবা হইছে টাইপোগ্রাফিতে, এই যে সাইজ দেখো, এই বড় করো যত মন চায় বড় করো যাও। মানে জানি থেকে বড় হ্যাঁ এই যে মারিয়াস ওয়ার্ল্ড, এখানে কাম এটা ঠিক আছে দেখছো, ধরো যে এরকম কিছু একটা আসলো, তো এটা তুমি ধরো যে পাবলিশ করলে, এই আস্তে পাবলিশ কর, হ্যাঁ এই একটা কন্টেইনারের মধ্যে আয়া ডাবল করলেন কেমনে স্যার প্রদীপ ফিরছি পাবলিশ করার পর এখান থেকে ভিউ পেজে যাবো, ঠিক আছে, ভিউ পেজে যাওয়ার পর এই যে দেখো, দেখছো এই ওয়েবসাইটে কিন্তু তোমাকে দেখতে পারবা, বিশেষ করো এটা, বিশেষ করো না না, বিশেষ করে স্যার আচ্ছা দাঁড়ো এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। ও আই এম সমন্বয়কে এটা মারিয়ার ছবি ছিল, দেখছো কত ভালো হয়েছে। তোমরা চাইলে কিন্তু বিয়ার জন্য কিন্তু এখানে বায়োডাটা বানাই পোলারে হ্যান্ড দিয়ে ওয়েবসাইটে পাঠাই দেবো যে দেখেন এই যে। এটা খারাপ করে এইরকমের করি আমাকে কন্টেন্ট দেখছেন এই যে হ্যাঁ এই দাও এই তো আগের দিন বানাইছি হ্যাঁ মারিয়া তুমি একটু ক্লিক করো, টেনশন নাই মনে করে বাজে কেউ আই দেখছো এই পারবে না দেখছো, দেখতে লয় না তোমরা সবাই চেক দাও, ফোনে চেক দাও, আবার দেখো অটোমেটিক রেসপন্সিভ কি করা থাকে, দেখবা এটা তো বিশ্বাস করো না, এই দেখো এই ক্লিক করলে এটা অটোমেটিক কি ওই দেখছো, এই অটোমেটিক ওই যে অটোমেটিক কিন্তু রেসপন্সিভ তোর লাগে চলে গেছে, দেখছো। আবার যখন মনে করো যে ট্যাবের জন্য অটোমেটিক রেসপন্সিভ, রেসপন্সিভ তোমার কি করা লাগবে না। স্যার আমি একটা কন্টেইনারের মধ্যে ডাবল লাইন বুঝি না, একটা কন্টেইনারের মধ্যে ডাবল লাইন লিখতে একটা কন্টেনারের ভিতরে তুমি ডাবল লাইন লিখতে চাচ্ছ, ধরো যে এই যে তুমি ধরো যে কি কয় কোনার না দুটো আই সমান না তুমি ধরো যে কথা কথা তুমি এখানে সিম্পল হেডিংও নিতে পারো বা টেক্সট এডিটরও নিতে পারো, বাট আমরা টেক্সট এডিটর নিলাম, ঠিক আছে। জেরোমিয়া গাইছো তো কিছু, হ্যাঁ তাহলে আবার কি, এখন হচ্ছে যে তুমি যদি এখানে লেখো যে হেই আই অ্যাম নিউ সমন্বয়ক ইন টাউন, স্যার লেখার উপর ছবিটা আনছেন কেন কি লেখার উপর ছবি ভাই এটা করছি একবার করছি, ও বাদ দে অলই এত চিন্তা করিস না, ভিডিও দেখতেই পারলাম সমন্বয়ক ইন টাউন, ঠিক আছে, কল মি বক্সগুলো টাকা দিই স্যার আমি বক্সগুলোটাই স্যার, ঠিক আছে কল মি স্যার, এ আসতে তো ধরো যে তুমি এই তো জ্বালায়, এবার দেখ এটা ক্লিক করছে, ও কি আবার একটা রিপন ভিডিও নিজে, আচ্ছা আচ্ছা এদিকে একটু ধৈর্য ধরো, এই দেখো এই দেখছো এই কিন্তু চলে আসছে, তোমার যদি এদিকে যদি মন চায় যে হ্যাঁ তুমি এটা ডাবল লাইন ট্রিপল লাইন হাজার হাজার লাইন করবা তুমি করো, না স্যার মানে ওইগুলো তো লেখাই হবে এই যে লেখো, এই যে লেখলি তো তুমি যত লেখো এই যে কত লাইন লাগবে মানে রি আর ডাউন কিছু তো দাও তোমার, না কিছুই লাগবে না, এই দাও একটু চালাও, এই দাও এই দেখছো এই ক্লিয়ার, হ্যাঁ কার নামে বুঝি না, এক লেখাগুলো বারবার আসছে কেন লেখা লেখা আরে এটা আমি লিখছি আমার মতো করিয়া, এটা আমি লিখছি বারবার আসবে কেন, তুমি যা দেবো সেটাই তো আসবে। নিউ সমন্বয় কিন্তু সব ইয়ে হ্যাঁ বাস কিন্তু একটা জিনিস খেয়াল করো, আরে স্যার যদি এটা কাটি লাইন মনে করে এতগুলো দেব না ভাই আরে ভাই সিম্পল এটার ভিতরে ঢুইকা এখানে ব্যাক স্পেস দিয়ে কাট ভাই, স্যার একটা প্রশ্ন কম আচ্ছা স্যার হইছে স্যার এই যে আলাদা আলাদা নিচে স্যার, আরো একটা ভিতরে চলে গেলে ছবিতে ভিডিওগুলো কেমন ইভেন কি আপনি তো আলাদা আলাদা করে নিছেন না হ্যাঁ তো ওই মানে লেখাটা পিছনে আসলো আর ছবির উপরে সে তো বড় হয়েছে এইটা এগুলো ওরকম ভাবে ধরো না, ঠিক আছে, কারণ আমাদের স্ক্রিনটা কি আমাদের এখন স্ক্রিনটা রিয়েল না, এই স্ক্রিনটা রিয়েল হয়েছে যদি তুমি এরকম ই করো, কথা বুঝতে পারছো, স্ক্রিন টাইপের হ্যাঁ সেভ করা যায়। আরেকটা জিনিস খেয়াল করো, এই তুমি ধরো যে ইমেজটারে ধরো যে একটু ওই কয় না যে একটু মোশন করে, তোমার একটু রেডি হইলে বেশি দেরি করলে কয় না খালি খালি মোশন করতে হয়, তোমার বাপ মা কয় না, হ্যাঁ স্টাইল করে, তো তুমি ওরেও স্টাইল করতে পারো, তুমি ওরা চাইলে মনে করো যে ঝাপসা ঝাপসা করে দিতে পারো, ওই যে গায়েব হয়ে যাবে আবার এরকম আসবে, তুমি ওরা চাইলে মনে করো যে এই একটু কি করতে পারো ঘুরে তুলতে পারো, ধরো যে মনে করো যে এই যে এরকম লাভ দিয়ে স্যার ওদের পুরোটা ঘোরে
আচ্ছা ঘোরে তাহলে ধরো যে এই যে রোটেট করতে পারো, এই যে এরকম একটা লাভ দিয়ে আইবো, ঠিক আছে। তারপর ধরো যে মানে এখানে তোমার যত যা মন চায়, তুমি এখানে যত যা মন চায় কি তুমি এখানে সব কিছু কি হ্যাঁ হ্যাঁ ওটা তুমি সেভ করলেই হবে। লাইক ধরো যে কথার কথা যে তুমি এখানে কি আছে দেখি তো, ইসকিউ মিসকিউ আছে কিছু, দেখছো এই আত্মার মতো ধরো যে ও 2বার জ্বললে নেমে উঠবে, ঠিক আছে। তো ধরো যে এটা পাবলিশ করলো, পাবলিশ করার পরে জাস্ট এখানে এই আসতে এখানে একটা রিলোড দেবা, দেখবা যে রিলোডের পরে এই যে ও আত্মার মতো 2বার জ্বলবে, দেখছো। মাত্র 2 বেরই জ্বলবে। তোমার যতবার জ্বলাইতে মন চায় ততবার জ্বালাবে, ঠিক আছে। তোমার যতবার জ্বালাইতে মন চায় ততবার কি পরে জ্বালাবে। ইভেন ওরা চাইলে মনে করে যে ওরা একটা ঝাঁকি দিবা, সব মানে তোমার যা মন চায় তুমি এখান থেকে কি মানে ওরে বলতে যে তোমার এখানে সবগুলোর অ্যানিমেশন কি তুমি করতে পারো। তুমি দেখছো যে ওয়েবসাইটে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন এদিক দিয়ে আসে ওদিক দিয়ে আসে, এগুলো আনি ইউজ করি না ভাই। এত যা মন চায় যে রকেটের মতো উড়ানোর দ্বারা আছে, রকেটের মতো রাবার ব্যান্ড বাবা, ঠিক আছে। মানে এখানে তুমি বুঝতে পারছো তোমার যত যা কিছু ভাল লাগে তুমি সব কিছু হ্যাঁ লেখাটারে ধরবা, খালি ধরার পরে জাস্ট খালি অ্যাডভান্সে যাবা, যাওয়ার পরে যাবা হয়েছে কিসে ওই যে মোশন করবা বলছি না, মোশনের ভিতরে যাবা, যাওয়ার পরে তারপরে যে যেখানে অ্যানিমেশন আসবে এখানে আসার পরে তোমার লেখাটারে তুমি এরকম এই দেওয়া হয়, দেখছো টুকুস করে উপর দিয়ে এরকম করছে, হ্যাঁ। তো এই আর কি। ইভেন যে তুমি যদি মনে করো যে বাউন্সিং আপ তাহলে এটা কি নিচ থেকে চলে আসবে বাস। তো এই ইভেন যদি তুমি এটা পাবলিশ করো, পাবলিশ করার পরে জাস্ট এখানে যদি ক্লিক করো এ দেখো ওই ও আসছে, ও কি উপর দিয়ে চলে আসছে, দেখছো মজা না? না 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 আমি ভাই এত ই করছি কোডিং এর মাধ্যমে দেন তৈরি করছি। কি ব্যাপার খালা কি আপনারা পাঠিয়ে দিচ্ছে নাকি? কিসেতে কষ্ট করেন? আপনি যখন আসছেন সিগনেচারটা দ্রুত দিয়ে যান। হ্যাঁ নাম ডাকছি, সমস্যা নাই। দোকান দিচ্ছে না খেজুর রস